একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হতে হলে আপনাকে কোন বিষয়গুলো জানা খুবই প্রয়োজন, সেই সব বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। অনেকে আমরা নিজেকে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট দাবি করি, কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে শুধুমাত্র আমি অ্যাফিলিয়েট মার্কেটিং জানি, হতে পারে সোশ্যাল মিডিয়া মার্কেটিং জানি, হতে পারে শুধু ইমেল মার্কেটিং জানি। তো শুধুমাত্র এই কয়টা জিনিস নিয়ে আসলে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট বলা যায় না। অনেক অনেক আইটি লিমিটেড আছে বা অনেক অনেক আইটি আছে যারা হচ্ছে আপনাকে প্রলোভন দেখিয়ে, ভুল জিনিস দেখিয়ে, বা যারা এই বিশেষ করে যারা নতুন তাদেরকে টার্গেট করে দেখা ডিজিটাল মার্কেটিংয়ের সামান্য কিছু শিখিয়ে পরে তোমাকে পুরো ডিজিটাল মার্কেটিংটা শিখিয়ে দিয়েছি। তো এই সমস্যাটা বিশেষ করে যারা নতুন তাদের ক্ষেত্রে বেশি হয়। আর যারা পুরাতন আছেন, মোটামুটি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানেন, তারা তো এদের ফাঁদে কখনোই পা দিবে না। তো একজন ডিজিটাল মার্কেটার হতে হলে, বা আপনি যদি মনে করেন যে আপনি একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হতে চান, তাহলে আপনাকে কোন কোন বিষয়গুলো আসলে জানা প্রয়োজন, কোন কোন বিষয় জানলে আপনি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হিসেবে নিজেকে দাবি করতে পারবেন, সেই সব বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ ফ্রিল্যান্সার মাহিম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। দীর্ঘদিন লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টে ট্রেনার হিসেবে কাজ করেছি, বেশ কিছু আইটিতে ট্রেনার হিসেবে কাজ করেছি এবং বর্তমানে কানাডার একটা কোম্পানিতে মার্কেটিং হেড হিসেবে চাকরি করছি। একটা রিকোয়েস্ট, যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করা থাকে তাহলে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগে এক লাইক দিয়ে দেবেন। তো কথা না বাড়াই, চলুন ভিডিও শুরু করা যাক। তো ডিজিটাল মার্কেটিং, যারা ডিজিটাল মার্কেটিং করতে চান বা ডিজিটাল মার্কেটিংয়ে আসতে চান, তারা প্রথমে আগে জানতে হবে যে ডিজিটাল মার্কেটিং জিনিসটা কী। ডিজিটাল মার্কেটিং হচ্ছে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে ডিজিটাল প্ল্যাটফর্মে যে মার্কেটিংগুলো করা হয় সেইগুলোকে বলা হয় মূলত ডিজিটাল মার্কেটিং। এখন আজকে আমি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে এত বিস্তারিত কথা বলবো না, জাস্ট এতটুকু বলবো যে ডিজিটাল মার্কেটিংয়ের ভেতরে আসলে কী কী আপনার জানা প্রয়োজন, কী কী জানলে আপনি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট দাবি করতে পারবেন। তো ডিজিটাল মার্কেটিং এটা অনেক বড় একটা পার্ট। দেখা যাচ্ছে যে এখানে কয়েকটা জিনিসের সমন্বয়ে তৈরি হয় ডিজিটাল মার্কেটিং। যেমনটা আমি এখানে খাতায় লিখে রেখেছি, আর সবগুলো হচ্ছে গুগল থেকে নেওয়া। ডিজিটাল মার্কেটার হতে হলে আপনাকে কয়েকটা জিনিস আসলে মেনটেন করতে হবে। যেমন আপনাকে জানতে হবে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলতে কী বোঝায়, সোশ্যাল মিডিয়া বলতে কী বোঝায় আসলে? সোশ্যাল মিডিয়া তো আমরা সবাই চিনি, ফেসবুক, তারপর হচ্ছে ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, এই টাইপের জিনিসগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া। তো এইখানে যে মার্কেটিংগুলো করা হয়ে থাকে সেগুলোকে বলা হয় হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আর এটাও ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে অনেক বড় একটা পার্ট। এরপরে আছে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটাকে আমরা বলি হচ্ছে এসইও। যদি আপনি একজন প্রপার ডিজিটাল মার্কেটার হতে চান তো অবশ্যই আপনাকে এসইও সম্পর্কে ধারণা রাখতে হবে। যেমন অফ পেজ এসইও, ওয়ান পেজ এসইও, লোকাল এসইও, এই টাইপের জিনিসগুলো আপনাকে মাস্ট জানতেই হবে। তো এই গেল 2 নাম্বার। 3 নাম্বারটা হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং। এখন আমরা সোশ্যাল মিডিয়া সম্পর্কে জানি, সোশ্যাল মিডিয়াতেও কিন্তু অ্যাড দেওয়া যায়। যেমন ফেসবুকে অ্যাড রান করানো যায়, টুইটারে অ্যাড রান করানো যায়, পিন্টারেস্টে অ্যাড রান করানো যায়, ইনস্টাগ্রামে অ্যাড রান করানো যায়, লিঙ্কডইনে অ্যাড রান করানো যায়। তো এই জিনিসগুলো আপনাকে একটু প্রপার জানতে হবে যে কীভাবে অ্যাডভার্টাইজিং করে, সেই সব বিষয়গুলো আপনাকে জানতে হবে। 4 নাম্বার হচ্ছে ইমেইল মার্কেটিং। এটা অনেক বড় একটা জিনিস, ইমেইল মার্কেটিং এবং অনেক কাজের একটা জিনিস। ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে ইমেল মার্কেটিংটাও গুরুত্বপূর্ণ। আর 5 নাম্বার যেটা রেখেছে হচ্ছে বেসিক ডিজাইন স্কিল। আপনাকে অবশ্যই বেসিক ডিজাইন স্কিল জানতে হবে, থাকতে হবে আপনার। এখন আপনাকে যে একজন গ্রাফিক ডিজাইনার হতে হবে এরকম না। এখন অনেকে বলতে পারে যে ডিজিটাল মার্কেটিং শিখতেছি, এখানে আবার ডিজাইন দিয়ে আমি কী করবো? তো ডিজাইন ছাড়া কিন্তু আপনি মার্কেটিং করতে পারবেন না। আপনি যাই করতে চান না কেন, অবশ্যই আপনাকে ডিজাইন করতে হবে। কোনো একটা কন্টেন্ট লেখা থেকে শুরু করে সব কিছুই তো ডিজাইনের উপর ডিপেন্ড হবে। মানুষকে সুন্দর দেখাতে হবে, অনলাইনে যা কিছু করবেন সুন্দর দেখাতে হবে মানুষকে। তো এই জন্য আপনাকে বেসিক ডিজাইন স্কিলটাও থাকতে হবে। নাম্বার 6 যেটা, সেটা হচ্ছে ক্রিয়েটিভ প্রবলেম সলভিং। আপনাকে অবশ্যই যেই একটু ক্রিয়েটিভ থাকতে হবে, যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো সলভ করার জন্য। কারণ কাজ করতে গিয়ে অনেক সময় অনেক সমস্যাগুলো হয়, সেগুলোর জন্য একটু ক্রিয়েটিভ হতে হবে। সবসময় যে ট্রেনারের পিছনে লেগে থাকতে হবে এরকম না, একটু গুগলে সার্চ করতে হবে, প্লাস আপনার আইকিউ যে আছে সেটাকে কাজে লাগাতে হবে। 7 নাম্বার যেটা, সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অবশ্যই আপনাকে অ্যাফিলিয়েট মার্কেটিং জানতে হবে। এখন অ্যাফিলিয়েট মার্কেটিং জিনিসটা কি? অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে কোনো প্রোডাক্ট সেল করা, সরাসরি কোনো একটা প্রোডাক্ট সেলস করা। যখন আপনি কোনো একটা প্রোডাক্ট সেলস করতে পারবেন তখন হচ্ছে ওটা হয়ে যায় হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে মার্কেটিংয়ের সর্বশেষ ধাপ। কারণ মানুষ মার্কেটিং করে কী জন্য? মানুষ মার্কেটিং করে হচ্ছে কোনো একটা প্রোডাক্ট সেল করার জন্য। এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। এটা অনেক বড় একটা ধাপ, যেমন অ্যামাজন অ্যাফিলিয়েট। এছাড়া আরও বেশ কিছু জিনিস আছে মার্কেটিংয়ের জন্য, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য, সেগুলো আপনারা করতে পারেন। দেন 8 নাম্বার যেটা রেখেছি সেটা হচ্ছে যে সার্চ ইঞ্জিন মার্কেটিং।
অবশ্যই আপনাকে সার্চ ইঞ্জিন মার্কেটিং করতে হবে। 9 নম্বরে যেটা রেখেছে সেটা হচ্ছে নেটিভ অ্যাডস এক্সপার্ট। আপনাকে নেটিভ অ্যাড এক্সপার্ট হতে হবে। নেটিভ অ্যাড বলতে কী বোঝায়, যেমন বিভিন্ন জায়গা আছে যেখানে মানুষ শুধুমাত্র কোনো কিছু কেনার জন্যই যায় বা এই টাইপের জিনিসের জন্যই ঘোরাঘুরি করে। যেমন হতে পারে সেটা এমগিট, প্রপালার অ্যাডস, তারপরে হচ্ছে স্পিকল, এই টাইপের বেশ কিছু নেটিভ অ্যাড সাইট আছে। সেই সব জায়গাগুলোতে কীভাবে অ্যাড দেয়, অ্যাডগুলো কীভাবে সফল হয়, সেই জিনিসগুলো আপনাকে জানতে হবে। নাম্বার 10 হচ্ছে ডেটা অ্যানালাইসিস। আপনাকে অবশ্যই ডেটা অ্যানালাইসিস করতে হবে, মানে কী ধরনের মানুষের কাছে আপনি যাবেন, কী ধরনের অডিয়েন্সের কাছে আপনি যাবেন, আপনার প্রোডাক্টটা কী ধরনের মানুষ পছন্দ করবে, ছেলে পছন্দ করবে না মেয়ে পছন্দ করবে। তো এই জিনিসগুলো যদি মাথায় না রাখতে পারেন তাহলে আপনি মার্কেটিং করতে পারবেন না। এটা এক ধরনের মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং হচ্ছে ডিজিটালি করতেছি, এই ধরনের ডিজিটাল মার্কেটিং। মূলত এটাও কিন্তু একটা এই নর্মাল ফিজিক্যাল শপের মতোই মার্কেটিং করা। তো মানুষের চাহিদা অনুযায়ী, অডিয়েন্সের চাহিদা অনুযায়ী আপনাকে সেইভাবেই আপনার টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছাতে হবে, সেইভাবেই ডেটা কালেক্ট করতে হবে। তো এরপর হচ্ছে 11 নম্বর যেটা, সেটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন। আপনাকে ভালো মানের কন্টেন্ট ক্রিয়েট করা শিখতে হবে। আপনি যেই কাজ করেন না কেন অবশ্যই আপনাকে কন্টেন্টের মানটা ভালো থাকতে হবে। এখন কন্টেন্ট বলতে কী বোঝায়? কন্টেন্ট হচ্ছে আমরা যা করি তাই কন্টেন্ট, সহজ বাংলা ভাষায়। কিন্তু যদি আপনি মার্কেটিংয়ের কথা চিন্তা ভাবনা করেন তাহলে মার্কেটিং বিষয়ে যেই পোস্ট আপনি করবেন, যেই লেখা লিখবেন, যেই পিকচার আপলোড করবেন, সেটা হচ্ছে একটা কন্টেন্ট। তা আপনাকে অবশ্যই কন্টেন্টটা খুব ভালোভাবে ক্রিয়েট করা শিখতে হবে। আর লাস্ট যেটা, সেটা হচ্ছে 12 নম্বর, কমিউনিকেশন স্কিলস। আপনাকে অবশ্যই কমিউনিকেশন করতে হবে। একজন মানুষের সাথে, একজন বায়ারের সাথে, একজন ক্লায়েন্টের সাথে অবশ্যই আপনার কমিউনিকেশন করতে হবে ভালোভাবে, তাদের সাথে ভালোভাবে কথা বলতে হবে। যদি আপনি ঠিকঠাকভাবে করতে পারেন তাহলে আপনি মার্কেটিংয়ে সফল হবেন। তো এই যে 12টা ধাপ আমি দেখালাম, 12টা বা বললাম, এইগুলো যদি আপনি প্রপারলি জানেন তাহলে আপনি নিজেকে একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হিসেবে বলতে পারেন। তবে ডিজিটাল মার্কেটিং এই জিনিসগুলো আসলে অনেক বড় একটা চ্যাপ্টার। আপনি যদি প্রতিটা আলাদা আলাদা করে শিখতে যান তাও আপনাকে দেখা যাবে 1 বছর সময় লেগে যাবে। তবে এই ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে সবথেকে মজার যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আপনি যদি এখানে শুধুমাত্র যে কোনো একটা বিষয়ে ভালো জানেন, তারপরেও আপনি একটা ভালো আর্নিং করতে পারবেন। আপনাকে পুরো ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানতে হবে না। পুরো ডিজিটাল মার্কেটিংটা কিন্তু অনেক বড়, যতটুকু আমি বললাম। তার ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, দ্যাটস মিন SMM। অনেক জায়গায় দেখবেন যে শর্ট করে লেখা আছে। আবার হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, তারপরে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, দ্যাটস মিন SEO, তারপর হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। এই জিনিসগুলো হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, আপনাকে জানতেই হবে। সাথে কন্টেন্ট ক্রিয়েশন তো আপনাকে জানতেই হবে, ডেটা অ্যানালাইসিস এগুলো করতেই হবে, তার সাথে মার্কেটিং করতে পারবেন না। তো এই জিনিসগুলো যদি আপনি জানেন, প্রপারলি জানেন, তাহলে আপনি একদম পুরো ডিজিটাল মার্কেটিংটাই মনে করেন আপনার হাতের মুঠোয় চলে আসলো। যদিও ডিজিটাল মার্কেটিং এর থেকে আরও অনেক বড়। জাস্ট আমি যেগুলো গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো আছে সেই সব ব্যাপারগুলো নিয়ে কথা বলতেছি। তো যেটা বলতেছিলাম যে ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে আপনি যদি শুধুমাত্র ফেসবুক মার্কেটিং জানেন, এই ফেসবুক মার্কেটিংয়ের মাধ্যমেই আপনি এখান থেকে একটা ভালো ইনকাম জেনারেট করতে পারবেন। আপনারা যদি একটু ফাইবার, আপওয়ার্কে যান, দেখবেন যে অনেক মানুষ আছে শুধুমাত্র ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করে থাকে, তারা একটা ভালো ইনকাম করতেছে ফেসবুক থেকে। এরকম অনেকে আছে ইনস্টাগ্রামে অর্গানিক গ্রোথ করে দেয়, অর্গানিক্যালি অ্যাকাউন্ট গ্রো করে দেয়। অনেক মানুষ আছে যারা হচ্ছে এরকম, একটা গিগ আমি দেখেছিলাম প্রায় 2 কোটির মতো আর্নিং করেছে, 2-2.5 কোটি টাকার মতো আর্নিং করেছে বাংলাদেশি টাকায় আর কি, বাংলাদেশি মানুষ না। তো যদি আপনি যে কোনো একটা বিষয়ে স্কিলফুল হন, যে কোনো একটা বিষয় আপনি সেখান থেকে করতে পারবেন, সেখান থেকে একটা ভালো ইনকাম পাবেন। অন্যান্য সেক্টর যেগুলো আছে, ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন, এগুলোতে দেখা যাচ্ছে অনেক কিছু শিখতে হয়, 5-6 মাস লাগে শিখতেই, 1 বছর প্লাস লাগে শিখতে। তো তারপরে হচ্ছে আপনার কাজ করতে হয় বা কাজ আপনি পেতে পারেন, এরকম একটা মন মানসিকতা তৈরি হয়। কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে এই একটা বড় সুবিধা হচ্ছে, আপনি যদি শুধুমাত্র যে কোনো একটা বিষয়ে স্কিলফুল হন, তারপরেও আপনি এখান থেকে একটা ভালো আর্নিং করতে পারবেন। এবং যারা হচ্ছে নতুন ফ্রিল্যান্সিং শিখতে আগ্রহী হচ্ছেন বা শিখতে চাচ্ছেন, তাদের জন্য সবথেকে বেস্ট আমি মনে করি এই ডিজিটাল মার্কেটিং। কারণ এখানে খুব কম সময়ে শেখা যায়। যদিও বললাম যে পুরো ডিজিটাল মার্কেটিংটা কিন্তু অনেক বড়, কিন্তু আপনি যদি একটা একটা করে পার্ট শিখেন, মনে করেন প্রথমে আপনি সোশ্যাল মিডিয়া পার্টটা শিখলেন এবং সেখান থেকে কিছু আর্নিং করার পরে আপনি গেলেন হচ্ছে SEO-তে, তারপরে হচ্ছে অ্যাফিলিয়েটে। তো এইসব জায়গাতে পরে যান, আগে যে কোনো একটা বিষয়ে শিখেন। সবগুলো জিনিস শিখলে তো মাথায় কাজ করবে না। আর এমন তো না যে আপনি এখানে সবগুলো কাজ একবারে করতে পারবেন। একটা মানুষের দিনে কয় ঘন্টা কাজ করার মতো সামর্থ্য থাকে, আপনি সবগুলো কাজ কিন্তু একবারে করতে পারবেন না। হয় আপনাকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে হবে, হয় আপনাকে SEO করতে হবে, অথবা আপনাকে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে হবে।
তো এর বাইরে কিন্তু আপনি করতে পারবেন না, কারণ আপনার হাতে সেই সময় নাই আপনার হাতে। তো যারা নতুন ডিজিটাল মার্কেটিংয়ে আসতে চাচ্ছেন তারা আসলে আশা করি তাদের জন্য এই ভিডিওটা একটা হেল্পফুল ভিডিও হবে। যে ডিজিটাল মার্কেটিং শিখতে হলে আপনাকে কী কী বিষয় জানার দরকার, এবং ডিজিটাল মার্কেটিংয়ের গুণ, ব্যাড বলতে আসলে কিছুই নাই, সবই ভালো। আর ভালো দিকগুলো তো বললামই, যে খুব কম সময়ে আপনি শিখতে পারবেন। আশা করি আপনারা যারা ফ্রিল্যান্সিং আসতে যাচ্ছেন তাদের জন্য ডিজিটাল মার্কেটিং একটা বেস্ট সেক্টর হতে যাচ্ছে। আবার অনেকে দেখবেন শুধুমাত্র অ্যাফিলিয়েট মার্কেটিং করে লাখ লাখ টাকা ইনকাম করতেছে। এরকম আমার স্টুডেন্ট যেগুলো আছে তারা মূলত অ্যাফিলিয়েট মার্কেটিংই করে, কারণ আমি অ্যাফিলিয়েট মার্কেটিং শেখাই, এছাড়া ডিজিটাল মার্কেটিংও শেখাই। তো অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ভিতরে দেখবেন যে আমার স্টুডেন্টরা অনেক অনেক টাকা আর্নিং করতেছে। আপনি আমার পেজে যদি ঘোরাঘুরি করে দেখেন তাহলে আশা করি বুঝতে পারবেন। তো যে কোনো একটা বিষয়ে স্কিলফুল হন, যে কোনো একটা বিষয়ে পারদর্শী হন, দেখবেন যে আপনি এই ডিজিটাল মার্কেটিংয়ে অনেক ভালো কাজ করবেন, ভালো কাজ পাবেন। প্লাস আপনি একজন ভালো ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে দাবি করতে পারবেন, যাতে ভবিষ্যতে আপনাকে আর চাকরির জন্য না দৌড়াতে হয়। কারণ সবাই আমরা এই 8টা-5টা ডিউটি থেকে একটু মুক্তি চাই, এই জন্য আসলে ফ্রিল্যান্সিং শিখতে চাই। কারণ এটা শিখতে যে আহামরি সময় লাগে এরকমও না, মোটামুটি 5-6 মাসে 1 বছর টাইম দিলেই কিন্তু হয়ে যায়। আর যদি লেগে থাকতে পারি তাহলে এখান থেকে একটা ভালো রেভিনিউ কিন্তু জেনারেট করা সম্ভব। তো লেগে থাকেন, পরিশ্রম করেন। আর যারা নতুন আসতে যাচ্ছেন ফ্রিল্যান্সিংয়ে, সবাইকে স্বাগতম। আপনারা দেখে শুনে বুঝে তারপরে এক জায়গায় ভর্তি হবেন। এমনি নাম করা বলে ভর্তি হয়ে লাভ নেই। কী শেখাবে সেটা আগে জানতে হবে। তাদের মডিউলগুলো দেখেন, তাদের মডিউলগুলোর ভিতরে যেগুলো বললাম সেগুলো আছে কি না, যদি থাকে তারপরে আপনি ওখানে ভর্তি হন, দেখেন, শুনেন, জানেন, তারপরে ভর্তি হন। আপনার টাকা দিয়ে আপনি কোর্স করবেন, অবশ্যই টাকাটা জলে দিলে তো হবে না। আর যেখানে বলবে যে প্রথম মাস থেকে ইনকাম, এটা ওটা, চাকরির অফার, এটা ওটা, এইসব জায়গাতে কখনোই কোনো কোর্স করবেন না। এরা কিছুই শেখাবে না, শুধু শুধু আপনার কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া এদের মূল উদ্দেশ্য। তো এই ধরনের মানুষকে দূরে থাকবেন। 1 মাস ক্লাস করে যদি আর্নিং করা যেত, বা প্রথম মাস থেকে ইনকাম করা যেত, তাহলে তো সবাই ফ্রিল্যান্সিং করতো, চাকরি বাকরি কেউ করতো না। তা আশা করি জিনিসটা আপনারা মাথায় রাখবেন। এই প্রথম মাস থেকে ইনকাম, তারপর চাকরির সুযোগ, এইসব জিনিস থেকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন, এইসব জিনিসে না দেওয়ার চেষ্টা করবেন। 2 টাকা বেশি যাক, কিন্তু ভালো জায়গায় শিখেন, ভালো কিছু করেন, এটাই চাই। তো আশা করি ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছে মনে হয়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আর কথা বাড়াবো না, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।